আমি দেখেছি যে আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা কিভাবে বুকের রক্ত দিয়ে তারা সেই ফ্যাসিস্টকে হটিয়ে দিয়ে একটা নতুন সূর্য সামনের দিকে নিয়ে এসেছে। এবং এই আন্দোলনে ছাত্র দলের ভূমিকা নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকে। কারণ প্রথম থেকেই যখন আমরা এই আন্দোলন শুরু করি, সেই 15 বছর আগে থেকে, তখন থেকেই কিন্তু ছাত্র দল তার ভূমিকা রাখছে। আর এই শেষ সময় শুধু 36 দিনে তার ফ্যাসিস্টটা হতে যায়নি, 15 বছরের আন্দোলনে, ত্যাগে, রক্তে কিন্তু ফ্যাসিস্টদেরকে হাঁটতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই এই 36 দিন ছিল একটা চূড়ান্ত যে আন্দোলন, সেই আন্দোলনের শেষ পর্যায়ে, সেই পর্যায়ে নিঃসন্দেহে আমাদের ছেলেরা তাদের অবদান রেখেছে। আমরা একটা হিসাব দেখেছি আমাদের, সেই হিসাবে দেখেছি যে এই প্রায় 2000 ছেলে যারা শহীদ হয়েছে, তাদের মধ্যে প্রায় 800 ছেলে আমাদের ছাত্র দলের ছেলেরা রয়েছে। আমি আমার ঠাকুরগাঁ জেলার কথা বলতে পারি, 9 জন যে শহীদ হয়েছে, সেই 9 জনের মধ্যে 7 জনই হচ্ছে আমার ছাত্র দলের ছেলে। তাই এই কথা যারা বলেন যে ছাত্র দলের কোনো ভূমিকা ছিল না, বিএনপির কোনো ভূমিকা ছিল না, আমার মনে হয় তাদের সঠিকভাবে উপলব্ধি করা দরকার, তথ্যগুলো নেওয়া দরকার, তারপরে সে কথাটা বললে সেটা ভালো হবে। গতকালই একটা খবর বেরিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন, তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। আমি কথাটা এই জন্যই তুললাম, যেটা অনেককেই দেখলাম, আমি আপনারা ঠিক খেয়াল করেন না। এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, ইট ইজ ডেঞ্জারাস। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। আমরা সেই খুব পরিষ্কার করে বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে।